ওয়েলকাম। আজকে ফটোশপের 10 নম্বর ক্লাস। আজকে আপনি জানতে পারবেন গার্ডিয়ান টুল কিভাবে কাজ করে আর প্যান্ট বাকেট টুল কিভাবে কাজ করে। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনি শুরু থেকে ভিডিওটা দেখতে থাকুন। আপনি আমার মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য রাখুন। আমি টুলবারে কোথায় এসেছি দেখুন। এই টুলটার উপরে যদি ক্লিক করি দেখুন এরই ভিতরে দুটো টুল আছে, একটা হচ্ছে গার্ডিয়ান টুল আর একটা হচ্ছে প্যান্ট বাকেট টুল। তো গার্ডিয়ান টুলটা কি, কেমন কাজ হয় আমি আপনাকে দেখাচ্ছি আগে, তারপরে দেখাবো প্যান্ট বাকেট টুলটা কি, কেমন কাজ হয়। ওকে, তো দেখতে থাকুন। তো গার্ডিয়ান টুল ইউজ করার জন্য প্রথমত আপনাকে একটা নতুন পেজ নিতে হবে। আমি আপনাকে দেখানোর জন্য একটা নতুন পেজ নিচ্ছি। দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলাম। তারপরে প্রথমেই নিউ লেখা আছে, ফাইল অপশানে ক্লিক করলে নিউ বলে একটা অপশান চলে আসছে, এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা বক্স দিয়ে দিচ্ছে, মানে কী সাইজের পেজ নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে A4 সাইজ পেজ সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন একটা A4 সাইজের পেজ খুবই সুন্দরভাবে আমার সামনে চলে আসলো। এবার আমি আপনাকে দেখাই গার্ডিয়ান টুলটা কিভাবে কাজ করে। দেখুন বন্ধুরা, একটু মুখে বলে দিই আপনাকে যাতে বুঝতে আপনার সুবিধা হয়। গার্ডিয়ান টুলটা হচ্ছে মিক্স কালার ফিল করতে পারবেন, মানে যেখানে ইচ্ছা, যদি সেই জায়গাটা ব্যাকগ্রাউন্ড হয় অথবা ফরগ্রাউন্ড হয়, যে কোনো জায়গাতে আপনি মিক্স কালার ফিল করতে পারবেন। হাতে হাতে না দেখালে হয়তো ক্লিয়ার হবে না। দেখুন আমি গার্ডিয়ান টুলটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন একটা কালারের বক্স আছে তো এই কালারের বক্সের পাশে দেখুন একটা ছোট অ্যারো আছে। তো এই অ্যারোটায় যদি ক্লিক করি দেখুন এখানে বিভিন্ন ডিজাইনের কালার দিয়ে দিচ্ছে আপনাকে। এবার যে কালারটা আপনি ফিল করবেন সেই কালারের উপরে একবার ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে এই কালারটা আমি সিলেক্ট করছি, এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরে নিন এই পেজে আমি কালারটাকে ফিল করব। মিক্স কালার মানে 4-5 রকম কালার ফিল হবে, ঠিক আছে। তো দেখুন আমি যদি এই পেজের এই মাথা থেকে নিচে সুইপ করে দাগ টানার মতো করে টেনে দেবো। দেখুন আমি এখানে পেজের উপরে নিয়ে আসলাম মাউস পয়েন্টারটা, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচ প্রেস করে ধরে এরকমভাবে নিচের দিকে দাগ টেনে দিলাম একটা, যতটুকু পেজটা আছে দেখুন ছেড়ে দিলাম। কেমন ধরনের মিক্স কালার হয়ে গেল, তাহলে বুঝতে পারলেন। দেখুন আবারও দেখাচ্ছি, আমি এইখানে ক্লিক করে আর একটা আমি কালার আলাদা দিব, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম এই পয়েন্টে, তারপরে ধরে নিন আমি এই কালারটা দেব, যার কারণে এই কালারটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমি চলে আসলাম যেখানে কালারটা দিব, মিক্স কালারটা যেখানে আমি দিব, তো সেই জায়গায় চলে আসলাম সেই পেজের উপরে। দিয়ে আমি সুন্দর করে পেজের ধরে নিন এই সাইড থেকে এই সাইডে আমি কালারটা ফিল করব। তো আমি এই সাইডে মাউসের বাঁ দিকের সুইচে নিয়ে এসে ড্রাগ করে ধরে যদি এরকম সুইপ করি দেখুন অটোমেটিকভাবে কালারটা ফিল হয়ে গেল। মানে এখান থেকে আপনি যে ডিজাইনটা নেবেন সেই ডিজাইনটা আপনি ফিল করতে পারবেন যেখানে আপনার ইচ্ছা। তাহলে গার্ডিয়ান টুল কিভাবে ইউজ করতে হয় আর কেমন কাজ হয় সেটা আশা করি আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই, তার নিচে দেখুন প্যান্ট বাকেট টুল বলে একটা টুল আছে, এটার কি কাজ। তো এটাই যদি আমি দেখাতে চাই তাহলে এই প্যান্ট বাকেট টুলের উপরে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি এই পেজটাকে কেটে দিয়েছি, ওকে, নতুন একটা পেজ নেই, যাতে আপনার বুঝতে সুবিধা হবে। কিবোর্ড থেকে যদি আমি Ctrl+N প্রেস করি দেখুন পেজের একটা বক্স চলে আসছে। এবার যদি ইন্টার প্রেস করি তাহলে যে পেজটা আমার এখানে সিলেক্ট করা থাকবে সেই পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন আমি একটা পেজ নিলাম। তো এবার আমি এই গার্ডিয়ান টুলটার উপর ক্লিক করে দেখুন প্যান্ট বাকেট টুল বলে যেটা আছে দ্বিতীয়তে, এটাই আমি ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনি প্রপার্টি বারটা ফলো রাখুন, দেখুন লিখা আছে ফিলের পাশে কি লেখা আছে ফরগ্রাউন্ড, মানে এখানে আপনাকে বুঝতে হবে বন্ধুরা, আমি আপনাকে বোঝাই নইলে বুঝতে পারবেন না। তো দেখুন লেখা আছে ফিল, তারপরে কি লেখা আছে ফরগ্রাউন্ড, তারপরে ডান দিকে কী লেখা আছে প্যাটার্ন, তাই না। তো এটা এরকমই থাকবে। তারপরে আপনি দেখুন লেখা আছে মুড, তার পাশে একটা ঘর আছে, ঘরের মধ্যে নর্মাল লেখা আছে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন অপাসিটিতে কত পার্সেন্ট দেওয়া আছে 100%। তারপরে কী লেখা আছে টলারেন্সে কত আছে 100, তাই না। তো দেখুন বন্ধুরা এই অপাসিটিটা যদি আপনার 50% অথবা 60% থাকে আপনি এখানে 100% করে রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার সুবিধা হবে কাজটা। তো এখানে আমি 100% করলাম। করার পরে এবার ধরে নিন যদি আমি এই পেজের উপরে ক্লিক করি তাহলে ফরগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন টুলবারে, দেখুন উপরকার কালারের বক্সটাকে কি বলে ফরগ্রাউন্ড কালার, আর নিচেকার বক্সটাকে কি বলে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার অর্থাৎ উপরে যে কালারটা সেট করা আছে আগে থেকে টুলবারে সেই কালারটা সেট হয়ে যাবে যদি আপনি যেখানে কালারটাকে ফিল করতে চাইছেন শুধুমাত্র সেইখানে একবার ক্লিক করবেন, অটোমেটিকভাবে ফিল হয়ে যাবে। দেখুন এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, তো যদি আমি পেজের উপরে একবার ক্লিক করি তাহলে ব্ল্যাক কালারটা ফিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ধরে নিন এটা আমি রেড কালার দেবো, তো আমি এই ফরগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখান থেকে ওকে করছি, দিয়ে আমি পেজের উপর ক্লিক করে দিচ্ছি, দেখুন এটা রেড কালারে ফিল হয়ে গেল। তো বন্ধুরা
এটাতেও কিন্তু আমাদের অনেক কাজ হয়। এর উপরে অনেক কিছু লেখালেখি করা যায়। আস্তে আস্তে আপনারা সব জেনে যাবেন, শুধুমাত্র সঙ্গে থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল আর প্যান্ট বাকেট টুল। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, জেনেও গেছেন এই দুটো টুলের কি কি কাজ। তো আজকের মতো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।